আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমরা যে ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটি হলো দুই দেশের দুই লেজেন্ডের 1 vs 1 এর। একদিকে রয়েছে বাংলাদেশের মোস্ট লেজেন্ড প্লেয়ার অ্যাস্টারেন ভার্সেস নেপালি ইউটিউবার জিটিকে। আর আমরা সবাই জানি এই দুইজনে অনেক ভালো প্লেয়ার অ্যান্ড জিটিকে পিসি প্লেয়ার এবং অ্যাস্টারেন একটা লো কোয়ালিটির ল্যাপটপ প্লেয়ার। আর তোমরা আগেই কমেন্ট করে বলে দাও যে তোমরা কার সাপোর্টে যাবে। আমি যেহেতু বাংলাদেশি তাই আমি বাংলাদেশের মোস্ট লেজেন্ড অ্যাস্টারেনের সাপোর্টে যাবো। তো ওকে গাইস, এখানে ফার্স্ট রাউন্ডটা শুরু হয়ে গেছে এবং অ্যাস্টারেনের মুভমেন্টটাও আমরা দেখতে পাচ্ছি যে কতটা সুন্দর। মানে একটা লো বাজেটে একটা ল্যাপটপে এত ভালো মানে পারফরমেন্স দেখাচ্ছে। আর এইদিকে নেপালি ইউটিউবার জিটিকেও কোনো দিক থেকে কম না, সে অনেক ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। তবুও দেখা যাক যে ফার্স্ট রাউন্ডটা কে বের করতে পারে। তো এখানে জিটিকে অনেক ভালো একটা খেলা দেখাচ্ছে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাস্টারেন্টও কোনো দিক থেকে কম না, অ্যাস্টারেন্টও অনেক ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। আমি বুঝি না অ্যাস্টারেন্ট এত লো বাজেটে একটা ল্যাপটপে এত ভালো একটা মুভমেন্ট দেখায় কিভাবে। তো সবই হলো ট্রেনিং এর উপর ভিত্তি করে। তো এখানে অ্যাস্টারেন্ট জিটিকের হাত থেকে বাঁচার চেষ্টা করছে এবং সেফলি ভাবে তাকে হেডশট মারার চেষ্টা করছে, কিন্তু জিটিকেও কোনো দিক থেকে কম না। আর তোমরা জিটিকের চ্যানেলে গিয়ে দেখতেই পারো যে জিটিকে কতটা ভয়ঙ্কর, মানে একটা স্কোর তার কাছে কোনো বিষয়ই না। তো দেখা যাক যে ফার্স্ট রাউন্ডটা কে উইন করতে পারে। তো এখানে অ্যাস্টারেন্ট অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং জিটিকে কোনো দিক থেকে কম না, এবং বলতে না বলতেই জিটিকে অ্যাস্টারেন্টকে একটা হেডশট মেরে দিল। তো গাইস, তোমরা দেখতেই পেলে যে জিটিকে কতটা মানে ভয়ঙ্কর একটা প্লেয়ার। আর অ্যাস্টারেন্টও কোনো দিক থেকে কম না, অ্যাস্টারেন্টও ছেড়ে দেওয়ার পাত্র না এবং অ্যাস্টারেন্টও অনেক ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। এবং আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে জিটিকেও কোনো দিক থেকে কম না এবং অ্যাস্টারেন্টকে তো কোনো কথাই না। তো অ্যাস্টারেন্ট জিটিকে কে হেডশট মারার চেষ্টা করছে, তবুও দেখা যাক যে কে এই দ্বিতীয় রাউন্ডটা বের করতে পারে। তো আই থিঙ্ক আমার মনে হয় যে মানে অ্যাস্টারেন্ট এই রাউন্ডটা বের করতে পারবে। তবুও দেখা যাক যে কে এই রাউন্ডটা বের করতে পারে। এবং জিটিকে মানে তোমরা দেখতেই পাচ্ছ যে মানে হেডশট মারার শুধুমাত্র চেষ্টা করছে এবং অ্যাস্টারেন্ট শুধুমাত্র মানে মুভমেন্ট দেখাচ্ছে এবং হেডশট মারছে। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। আর তোমরা সবাই জানো যে অ্যাস্টারেন্ট একটা লো কোয়ালিটির ল্যাপটপে খেলে। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। তো গাইস, এবং বলতে না বলতেই অ্যাস্টারেন্ট এই রাউন্ডটা বের করে ফেললো এবং জিটিকে কে মেরে ফেললো। আর গাইস, আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথেই রিয়াকশন দিচ্ছি। তো আমি এর আগেও এই ভিডিওটি দেখিনি যে মানে কে এই ম্যাচটা উইন করবে। তো এখানে আমরা তৃতীয় রাউন্ডে চলে এসেছি এবং তৃতীয় রাউন্ডেই তারা অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখা যাক যে কে মানে এই রাউন্ডটা জিততে পারে। তো এখানে অ্যাস্টারেন্টে অনেক ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, তোমরা আবার বলতে না বলতে মানে অ্যাস্টারেন্ট মানে কি একটা জিনিস রে ভাই, মানে অ্যাস্টারেন্ট জিটিকে কি আবার একটা হেডশট মেরে দিল। গাইস, মানতেই হবে যে অ্যাস্টারেন্ট একটা লেজেন্ড, মানে একটা লো কোয়ালিটির ল্যাপটপে কত সুন্দর একটা পারফরমেন্স দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমরা চতুর্থ রাউন্ডে চলে এসেছি এবং চতুর্থ রাউন্ডেও তারা অনেক ভালো খেলার চেষ্টা করছে। তো এবার মনে হয় মানে জিটিকে এই রাউন্ডটা বের করতে পারে, তবুও অ্যাস্টারেন্ট সে দেওয়ার পাত্র না। তো অ্যাস্টারেন্টও অনেক ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে এবং জিটিকে অনেক মানে হেডশট মারার চেষ্টা করছে। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। আই থিঙ্ক এই রাউন্ডটা জিটিকে বের করতে পারে, কারণ জিটিকে এই রাউন্ডটা বের করতে পারলে মানে দুই রাউন্ড হয়ে যাবে, অ্যাস্টারেন্টের 2 রাউন্ড এবং জিটিকের 2 রাউন্ড। তো এখানে অ্যাস্টারেন্ট অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো জিটিকে অনেক কম নয়। তো জিটিকে মানে অ্যাস্টারেন্টকে হেডশট মারার চেষ্টা করছে এবং অ্যাস্টারেন্টও জিটিকে ছেড়ে দেওয়ার পারতো না। তো এখানে জিটিকে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং অ্যাস্টারেন্ট দেখা যাক যে কে এই রাউন্ডটা বের করতে পারে। তো এখানে জিটিকে অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। তো এখানে জিটিকে একটা সুযোগ পেয়েছিল অ্যাস্টারেন্টকে হেডশট মারার, তো তারা দুইজনে গ্লোর মধ্যে আটকে গেছে। তো দেখা যাক যে জিটিকে আবার অ্যাস্টারেন্টকে হেডশট মারার আরও একটা সুযোগ পায় নাকি। তো গাইস, তোমরা দেখতেই পেলে মানে জিটিকে অ্যাস্টারেন্টকে কীভাবে মানে একটা হেডশট দিয়ে দিল। তো আমি বলেছিলাম না যে এই রাউন্ডটা জিটিকেই বের করতে পারবে। তো গাইস, আমি কিন্তু এর আগে মানে এই ভিডিওটা আগে দেখিনি, মানে তোমাদের সাথে আমার এই রিয়াকশন দেওয়া প্রথম। আর আমরা এই দিকে দেখতে পাচ্ছি যে অ্যাস্টারেন্ট অনেক খেপে গেছে মানে জিটিকে মারার জন্য। তো এখানে জিটিকে মানে অনেক মুভমেন্ট কম দেখাচ্ছে, কিন্তু অ্যাস্টারেন্ট অনেক মানে ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। আর জিটিকেও তেমন মুভমেন্ট দেখাচ্ছে না। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। এই রাউন্ডটা যে বের করতে পারবে তারা 1 পয়েন্ট এগিয়ে থাকবে। তো দেখা যাক জিটিকে এখন ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে, এতক্ষণ মানে মুভমেন্ট দেখালো না, তো এখন মুভমেন্ট দেখাচ্ছে। আর অ্যাস্টারেন্ট মানে একটা করে গুলি করছে আর এবং একটা করে গ্লো ফেলছে, মানে হেডশট লাগার কোনো চান্সই দিচ্ছে না, মানে যতটা সেফলিভাবে খেলার চেষ্টা করছে। তো গাইস, তোমরা দেখতে পেলে ওই রাউন্ডটা জিটিকে অ্যাস্টারেন্টকে হেডশট মেরে ওই রাউন্ডটা বের করে ফেললো। তো পরপর মনে হয় যে জিটিকে 2 রাউন্ডটা বের করছে এবং অ্যাস্টারেন্ট এইদিকে দেখতে পাচ্ছি যে পুরোই খেপে গেছে এবং জিটিকেও কোনো দিক থেকে কম না, জিটিকেও অনেক ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু অ্যাস্টারেন্টও অনেক রেগে গেছে। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে।
আর এই রাউন্ডটা যদি অ্যাস্টারেন্ট বের করতে পারে তাদের সমান রাউন্ড হবে, মানে 3-3 রাউন্ড হবে। তো গাইজ মানে বলতে না বলতে অ্যাস্টারেন্ট জিটিকে হেডশট মেরে ওই রাউন্ডটা বের করে ফেললো। তাদের এখন সমান সমান রাউন্ড হয়ে গেছে, অ্যাস্টারেন্টেরও 3 রাউন্ড এবং জিটিকেরও 3 রাউন্ড হয়ে গেছে। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। আই থিঙ্ক এই রাউন্ডটা জিটিকে বের করতে পারবে। তো দেখা যাক যে কে এই রাউন্ডটা বের করতে পারে। তো গাইজ মানে বলতে না বলতেই এই জিটিকে অ্যাস্টারেন্টকে এইভাবে হেডশট মেরে এই রাউন্ডটা বের করে ফেললো। তো আমরা এই রাউন্ডে চলে এসেছি, দেখা যাক যে এই রাউন্ডে কে বের করতে পারে। এই রাউন্ডে মানে গাইস তোমরা দেখতেই পেলে যে পরপর যেটিকে 2টা রাউন্ড বের করে ফেললো। তো এখানে অ্যাস্টারেন্ট এবার দেখতে পাচ্ছি যে অনেক খেপে গেছে। তো দেখা যাক যে এই রাউন্ডে অ্যাস্টারেন্ট বের করতে পারে নাকি। আই থিঙ্ক এই রাউন্ডে অ্যাস্টারেন্ট বের করতে পারবে। তবুও দেখা যাক যে কে এই রাউন্ডটা বের করতে পারে। তো এখানে অ্যাস্টারেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে পুরোই খেপে গেছে। তো তো গাইস মানে বলতে বলতে জিটিকে এই রাউন্ডও অ্যাস্টারেন্টকে মেরে ফেললো, মানে পরপর জিটিকে 3 রাউন্ড বের করে ফেললো। মানে আবার জিটিকে তো এবার অনেক রেগে গেছে মনে হয়। তো এবার দেখা যাক যে অ্যাস্টারেন্টও এবার ছেড়ে দিচ্ছে না। তো অ্যাস্টারেন্টও অনেক রেগে গেছে, মানে পরপর 3টা রাউন্ড অ্যাস্টারেন্ট হেরে গেছে। এবার অ্যাস্টারেন্ট এই রাউন্ডটা বের করাই লাগবে। তো দেখা যাক যে অ্যাস্টারেন্ট এই রাউন্ডটা বের করতে পারে নাকি। তো দেখা যাক যে জিটিকেও কোনো দিক থেকে কম না, জিটিকে এই রাউন্ডটা বের করতে পারলে জিটিকে 7 রাউন্ড হয়ে যাবে এবং অ্যাস্টারেন্টের 3 রাউন্ডই। তো দেখা যাক যে জিটিকে এই রাউন্ডটা বের করতে পারে নাকি। তো এখানে অ্যাস্টারেন্ট পুরোই খেপে গেছে, অ্যাস্টারেন্ট বোধহয় জিটিকে আরও 1 রাউন্ডও দেবে না। তো দেখা যাক যে কী হয় এই রাউন্ডে। তো এখানে অ্যাস্টারেন্ট তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস এবার বলছিলাম না যে যেটিকে এবার এই রাউন্ডটা হেরে যাবে এবং অ্যাস্টারেন্ট যেটিকে হেডশট মারবে। তো তাই হলো। তো দেখা যাক যে আমরা পরবর্তী রাউন্ডে চলে এসেছি। তো এখনও যেটিকে অ্যাস্টারেন্টের থেকে 2 রাউন্ড এগিয়ে আছে, মানে এখনও অ্যাস্টারেন্টের 2 রাউন্ড জেতা লাগবে তবেই যেটিকে সে ধরতে পারবে। তো এখানে অ্যাস্টারেন্ট অনেক রেগে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। তো এখানে যেটিকে অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং অ্যাস্টারেন্টও কোনো দিক থেকে কম না। তো গাইস তোমরা দেখতেই পেলে যে যেটিকে অ্যাস্টারেন্টকে আরও একটা হেডশট মেরে দিল। আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে জিটিকে 7 রাউন্ড হয়ে গেছে এবং অ্যাস্টারেন্টের 4 রাউন্ড হয়ে গেছে। এবার অ্যাস্টারেন্ট তো পুরোই খেপে গেছে গাইস, মানে এই রাউন্ডটা জিটিকে জিততে পারলে মানে এই ম্যাচটা বুইয়া করে ফেলবে। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। তো আমার মনে হয় যে অ্যাস্টারেন্ট মানে জিটিকে ছেড়ে দেওয়ার পাত্র না। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। তো অ্যাস্টারেন্ট অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো গাইস বলতে না বলতে অ্যাস্টারেন্ট জেটিকে একটা হেডশট মেরে দিল এবং অ্যাস্টারেন্টের 5 রাউন্ড হয়ে গেল এবং জেটিকে 7 রাউন্ড এখনও রয়ে গেছে। তো দেখা যাক যে এই রাউন্ডটা মানে কে বের করতে পারে। আর অ্যাস্টারেন্ট অনেক ভালোভাবে খেলা লাগবে। তো গাইস আবার বলতে না বলতে জেটিকে আবার একটা হেডশট মেরে দিল অ্যাস্টারেন্ট। তো এখানে অ্যাস্টারেন্টের 6 রাউন্ড এবং জেটিকে 7 রাউন্ড। আর তোমরা আগেই কমেন্ট করে বলে দাও যে এই ম্যাচটা কে উইন করবে, অ্যাস্টারেন্ট নাকি জেটিকে। তো এখানে জেটিকে মানে অ্যাস্টারেন্টকে মারার সুযোগ খুঁজছে, কিন্তু অ্যাস্টারেন্টও কম নয়। অ্যাস্টারেন্ট অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং যেটিকেও কোনো দিক থেকে কম না, যেটিকেও অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এবার দেখা যাক যে এই রাউন্ডটা কে উইন করতে পারে। এই রাউন্ডটা যদি যেটিকে উইন করে ফেলে মানে তাহলে এই ম্যাচটাও সে উইন করে ফেলবে এবং অ্যাস্টারেন্ট মানে এই ম্যাচটা হেরে যাবে। তো দেখা যাক যে এই ম্যাচটা কে উইন করতে পারে। তো এখানে অ্যাস্টারেন্ট অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেটিকে এই রাউন্ড কোনো মতেই বের করতে দিচ্ছে না। আর গাইস আমি নিজেও জানি না যে এই পুরো ম্যাচটা কে উইন করবে। তো দেখা যাক যে কে উইন করে। তো এখানে অ্যাস্টারেন্ট অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখা যাক যে জিটিকে মারতে পারে নাকি। তো গাইস বলতে না বলতে অ্যাস্টারেন্ট জিটিকে আরও একটা হেডশট মেরে দিল এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাস্টারেন্টের নেট চলে গেছে। আর এটা হয়তো জিটিকে বুঝে গেছে এবং জিটিকে বোধহয় এই ম্যাচটা মানে অ্যাস্টারেন্টকে দিয়ে দেবে। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আর নেক্সটে কার সাথে কার ভার্সেসের ভিডিও বানাবো সেটাও কমেন্ট করে বলে যান। তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।